শীত শেষে আমি শিম আর আলু দিয়ে তৈরি করা একটা নতুনত্ব শিমের তরকারির পদ দেখাবো, তাও আবার বড়া দিয়ে। এখানে রয়েছে আলু সেদ্ধ করা, রয়েছে ভাপানো শিম, রয়েছে হচ্ছে মুসুরির ডাল যেটাকে আমি বেটে রেখেছি, আর এই রয়েছে কিছু মশলা। তোমরা দেখতে থাকো, সব বলে দেবো। প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিন্তু কুচনো পেঁয়াজ, তার সাথে টমেটো, একটু আদা আর রসুন থেতো করে খুব ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমিষ করব, যার জন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন সব রয়েছে। তোমরা চাইলে চিংড়ি মাছ দিতে পারো, আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করবো না, তাই কিন্তু চিংড়ি মাছের বদলে মুসুরির ডালের বড়া করে নিলাম। এটা বড়ি দিয়েও খেতে ভালো লাগে। আর একটা দেখো এখানে পেস্ট তৈরি করে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, রয়েছে লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাপিয়ে রাখা শিম, আর তার সাথে হচ্ছে আলুটা, এগুলো দিয়ে দিলাম। আর তার আগে একবার কিন্তু আমি শিমটা হালকা করে ভেজেও নিয়েছিলাম। এবার একটু জল দিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটু কাজু বাদাম বাটা, তার সাথে দই ফেটিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি ঘি। আর এগুলো দিয়ে এবার কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি বড়াও দিয়ে দিয়েছিলাম। বড়াগুলো দিয়ে এবার ফুটতে দেব। খুব ভালো করে ফোটা হয়ে গেলে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচনো। এই দেখুন নামিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে লাগে, ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন।